আমি বরং এখানে কোনো কমেন্ট না করাই ভালো। আমার তো আবার এগোলেও বিপদ, আমার পিছলেও বিপদ। এক মিনিট আমার কোনো ব্যাপারে তো অ্যাটলিস্ট তোমার কমেন্ট করার কোনো দরকারই নেই, আর হঠাৎ কমেন্ট করার কথা আসছে কেন? দেখেছো বাবা? না 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 না, রাগারাগি না, আজ কোনো রাগারাগি না। শোনো মা, আজকে তো তোমার জন্মদিন। তা আমাদের এই বড়দের একটু পেনাম করো। আমার জন্মদিন কি সেটা তোমাদের মনে ছিল? মানে অনির্বাণ, ফুল, কেক এই সমস্ত না আনলে বোধহয় কারোরই মনে থাকতো না আজ আমার জন্মদিন। কখনো না দিদি ভাই, আমরা তো প্ল্যান করছিলাম যে সন্ধ্যাবেলা একটা সারপ্রাইজ পার্টি রাখবো তোমার জন্য। ইনফ্যাক্ট সেটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। একটা কথা বলবো দিদি ভাই, তুমি এক্ষুনি চলে যাবে বাড়ি থেকে? ভারী অদ্ভুত মেয়ে তো তুমি মহল। একজন নিজের সংসারে ফিরে যেতে চাইছে, তাকে তুমি এভাবে আটকাচ্ছ কেন? বুঝতে পারছো না আমি যত তাড়াতাড়ি। তুলি, আমি তোমার কাছে হাত জোর করছি, এই বাড়ি থেকে যখন চলেই যাবে কারোর সঙ্গে মনোমালিন্য করে অশান্তি রেখে যাওয়ার কি দরকার আছে, তাই না? আর নীলাঞ্জনা, ঈশ্বরের আশীর্বাদে তুলি যদি আজই এই বাড়ি ছেড়ে আমার বাড়িতে যেতে চায়, আমি এক্ষুনি এই মুহূর্তে ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমার বাড়িতে চলে যাব। না না না, দাঁড়াও বাবা, মানে এক্ষুনি তো বললে তুমি, আমরা বাড়িতে সবাই আছি, এতদিন ধরে মেয়েটা আমাদের কাছে আছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভালো দিনক্ষণ দেখে, শুভ সময় দেখে তবে যাওয়াটাই ভালো, তাই না? হ্যাঁ, সেই ভালো। তুমি তো আমাদের সঙ্গে আজকে বেশিক্ষণ থাকতেও পারবে না, মিটিং আছে বলছো। হ্যাঁ, একদিন এসো, হ্যাঁ, এসে খাওয়া দাওয়া করো, তারপরে বিকেলবেলার দিকে নিয়ে চলে যেও। তোমার বউ তোমার কাছে যাবে, আমরা কি আর আটকাতে পারি বাবা? তোমার বউ যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে তো আমাদের কিছু আর বলার থাকে না। তবে তোমার বউ আমাদেরও তো মেয়ে, দুম করে ছেড়ে দিতে মন কাঁদে। কি বলছেন মেজকা? তুলির যখন ইচ্ছা হবে তখন আসবে এ বাড়িতে, এটা তো ওরই বাড়ি। আর তুলি একা একা আমি কাজ করব, বাড়িতে বসে থাকবে, এটা তো হয় না। আমি তো বরং তুলিকে বলছিলাম, আমার এত বড় কোম্পানি অন্য জায়গায় কাজ করবে কেন? ঈশ্বরের আশীর্বাদে তুমি যদি আমার পাশে থাকো, অনেক কিছু সামলাতে পারবে, অর্ধেকটা তো তুমিই সামলাবে, কি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব কথা পরে হবে অনির্বাণ। ঠিক ঠিক তাই, ঠিক তাই, এখন এসব কথা বলার সময় নয়, তাই না তুলি? হ্যাঁ, তুমি কবে যাবে তুলি? দেখি নয় না তুলি, আর দেখি নয়, তুমি এই সপ্তাহে আমাকে একটা সময় দাও। তুমি যবে বলবে আমি সেদিন এসে ঈশ্বরের আশীর্বাদে তোমাকে আমার নিজের ঘরে নিয়ে যাবো। আমি 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 আর পারছি না তুলি। সবচেয়ে বড় জীবনে অভিশাপ কি জানেন? নিঃসঙ্গতা। আর সেটা আমি এতদিন ধরে হারে হারে বুঝতে পেরেছি। আমি রোববার চলে যাব। দিদি ভাই, যা বলছো ভেবে বলছো তো? তোমার ভাইয়ের সঙ্গে একবার আলোচনা করে নিলে ভালো হতো না? কি আশ্চর্য, রোদ্দুর কি আমাদের সবার থেকে বেশি বুদ্ধি দিতে পারবে? জেঠুমনি, আমার মনে হলে কথাটা বলার দরকার, তাই জন্যই বললাম। তোমরা হয়তো সবাই আমার ওপর খুব অসন্তুষ্ট হচ্ছ, ঠিকই, কিন্তু এই কথাটা আমার বলা এখানে দরকার ছিল। বাকিটা তো দিদিভাইয়ের ওপর ডিপেন্ড করছে, দিদিভাই যা ভালো বুঝবে তাই করবে। আচ্ছা মহুল,
তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি সত্যি মন থেকে চাও না যে তোমার দিদিভাই আবার তোমার অনির্বাণদার সঙ্গে মিলেমিশে সংসারটা করে? আমি যে এখানে পড়ে আছি মহুল, আমি খুব সম্মান নিয়ে আছি, তুমি বলো তো, তুমি আমাকে বলো না তো তোমার আপত্তিটা কোথায় হচ্ছে, খুলে বলো আমাকে, কিসের আপত্তি? না দিদি ভাই, আমি সেটা বলিনি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক না তুলি, থাক। আমরা প্রমাণ করে দেবো আমরা কতটা সুখে থাকতে পারি। মৌলয়ের হয়তো কোনো বিষয়ে কোনো সংশয় হচ্ছে, আর তাছাড়া ও তো আমাকে চেনেই না, ওর সংশয় থাকার কথা না, তবু সংশয় তো একটা আছে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রমাণ করে দেবো আমরা কতটা দৃষ্টান্ত তৈরি করতে পারি। সেটা এবার আমি প্রমাণ করে দেবো তুলি, দেবই। তুমি শুধু একবার হ্যাঁ বলো তুলি, ব্যাস। আমি তো তোমাকে বললাম আমি রবিবার যাব। বেশ তো, রোববার দিনই যদি যাবে তাহলে সেদিন সকাল সকাল চলে এসো, আর ওদিন আমি নিজে বাজার করব। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে ও। একদম, আমি জমিয়ে রান্না করবো জামাইয়ের জন্য সেদিন। বাবা কতদিন নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াইনি। জানো এর জন্য শাশুড়িদের মনে কত কষ্ট হয়, তোমার কোনো আইডিয়া আছে? আমার কি কম কষ্ট হয়েছে আপনাদের আদর যত্ন পাইনি বলে? ঠিক আছে, আমি রোববার সকাল সকাল এখানে চলে আসবো, এখানে খাওয়া দাওয়া করব। ঈশ্বরের আশীর্বাদে আপনার হাতের রান্না এখনো সেরকমই টেস্টি আছে। বুঝতেই তো পারছেন আমার সমস্যার কথা তো আপনাদের বললাম, এত কাজকর্ম পড়ে আছে, আমি সবকিছু সেরে এই রোববার সকাল সকাল চলে আসছি আমার তুলিকে দিতে। শোনো অনির্বাণ, কাজ করো আর যাই করো, বউকে কিন্তু সময় দিও। মানে দুজনের সম্পর্কটা ঠিক রাখার জন্য কিন্তু সময় দেওয়াটা খুব জরুরি, বুঝলে? সে ভুল আর করি ছোটকা? হ্যাঁ, তুলিকে আমি আর এক মিনিটও চোখের আড়ালে যেতে দেব না। আমার একদম চোখে চোখে থাকবে। আর ঈশ্বরের আশীর্বাদে ও বাইরে চাকরি করবে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার এত বড় একটা কোম্পানি আছে, সেখানে তুমি 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 অর্ধেকটা তুমি সামলাবে তুলি। সেসব কথা পরে হবে। ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব কথা পরে হবে। ও তোমরা দুজনে একসঙ্গে বসে আলোচনা করে নিও। হ্যাঁ, আর তাহলে তুমি কিন্তু রোববারে আসছো, ঠিক? হ্যাঁ, একদম পাক্কা বাবা, আমি রোববার আসছি। আরে কেকটা কাটো, ও তো চলে যাবে এক্ষুনি। তুলতুলি, মহুল, আরে কেকটা কাটার ব্যবস্থা কর, যা যা তাড়াতাড়ি কর। হ্যাঁ, ঠিক বলেছেন তুলতুলি, আমি এই কেকটা কেটেই চলে যাবো, আমার অনেকগুলো ভাইটাল কাজ আছে, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি কিন্তু প্লিজ কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদি ভাই বলছি, আমি কেকটা সাজিয়ে দিই, তুমি চট করে কেটে ফেলো। অবশ্য রোদ্দুর নেই, জোজো টুকি এরা কেউ নেই, সব সন্ধেবেলা আসবে। সন্ধেবেলা না হয় আমরা আরেকটা কেক কাটবো। কি পাগলামি হচ্ছে? পাগলামির কি আছে? তোমার জন্মদিন, কত আনন্দের দিন বলো তো, আরেকটা তো কেক কাটতেই হবে তোমাকে। দিন আমি সাজিয়ে।
সবাই দাঁড়িয়ে আছো কেন বলো তো এত চুপচাপ? দিদি ভাই চলো এসো, কেকটা তো কাট। না আমি ঠিক আছে, আমি তো আছি এখন। রঞ্জনা, কি বাবা, তুমি তো আগে এতটা অবুঝ ছিলে না। না না, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও এখানে। দিদি ভাই চলো, এ না। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তুলতুলি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। মহুল, বলছি কেকটা তো সবাইকে দিয়ে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দিয়ে দেবো। আমি সুন্দর করে কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো। শুধু মুখে ডিস্ট্রিবিউট করলে হবে? আজকে আমার জন্মদিন, যখন একটা গিফট চাই না তোমার কাছ থেকে? একটা গান শোনাও, বাংলা গান প্লিজ। আচ্ছা ঠিক আছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়া
জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। তুমি বলো না, এত কিন্তু তুমি বলতে পারছো। দাদা দাদা বলছি যে ভালোই হয়েছে আপনি আছেন, আপনার মেজ ভাই আছে, ছোট ঠাকুরপো আছে, আমরা বড়রা সবাই আছি, শুধু বর্ষণ নেই আর রোদ্দুর নেই। তা ওরা এসে পরে ওদের শুনে নেবে, এখন বলে দেবো সব কিছু। আপনার সাথে একটা জরুরি আলোচনা আছে আমাদের। সে কি গো, আমার তো টেনশন হচ্ছে। ওই দেখো, টেনশনের কি আছে? একদম না, আমি বলেছি না আমি আমার সংসারে আর কোনো টেনশন আসতে দেব না। এমনকি আমি নিজেও কোনোদিন আর কোনো টেনশনের কারণ হব না। এটা টেনশনের কোনো ব্যাপারই না, এটা একটা ভালো খবর, একটা আনন্দের খবর, তোমাদের সাথে আলোচনা করব। কি কথা বৌমা, আমি এখন খুব শান্তিতে আছি জানো তো, খুব শান্তি। বাবা, আমার মেয়েটা শেষ পর্যন্ত শ্বশুর বাড়ি যেতে রাজি হয়েছে, খুব শান্তিতে আছে। আর তাছাড়া অনির্বাণটা এত উন্নতি করেছে, বিশ্বাস করো, মানে এতে যে আমি কি শান্তি পেয়েছি মানে বলে বোঝাতে পারবো না। খুশি তো হওয়ারই কথা দাদা। আর সত্যি ওরা দুজন মিলেমিশে থাক, ব্যাস ওরা মিলেমিশে থাক, ওরা আনন্দে থাক, ওরা সুখে থাকলেই তো আমরা সুখে থাকবো, তাই না বলুন? একদম। আমি বলছি আপনি দেখবেন তুলতুলি অনির্বাণের সাথে থাকা শুরু করলেই আস্তে আস্তে পাল্টে যাবে। ও যেই ওর হাজবেন্ডের সাথে থাকতে শুরু করবে না, আমাদের সাথে সম্পর্কটাও সহজ হয়ে যাবে, ও সেই আবার আগের তুলতুলি হয়ে যাবে। সেটা আর কোনোদিন হবে না মেজো মা। না, হতে তো হবেই দাদা, কারণ ও যখন অনির্বাণের কাছে ফিরে যেতে চাইছে, তার মানে ও অনির্বাণের সাথে সংসারটা করতে চাইছে। আর যদি অনির্বাণের সাথে সংসারটা ওকে করতে হয়, তাহলে তো ওকে পুরোনো দিনগুলো ভুলে যেতে হবে, সম্পূর্ণ ভুলে যেতে হবে। এবং নিশ্চয়ই ও সেটা ঠিক করেছে, ও ভুলে যাবে, বা ও ভুলতে পেরেছে বলেই না ও অনির্বাণের সাথে যেতে চাইছে। ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্যই করেন। ওর খুব আক্ষেপ ছিল অনির্বাণ তেমন কিছু করে না, অনির্বাণ মেজাজি, অনির্বাণের অনেক রকম গন্ডগোল আছে। সবসময় মনে হতো যার সঙ্গে বিয়েতে দাদা বাধা দিয়েছিল সে হয়তো অনির্বাণ থেকে মাছ বেটার। এখন হয়তো ওর ধারণাটা বদলালেও বদলাতে পারে। কেন দাদা, এখন টাকা রোজগার করে বলে বলছো? না না, টাকা রোজগার করাটা বড় কথা নয়, একটা ছেলে তো নিজেকে প্রমাণ করে দেখালো, অর্থাৎ চ্যালেঞ্জটা সে নিতে জানে। যে যে কারণে অশান্তিগুলো হতো সেই কারণগুলো যাতে আর না হয় সেই চেষ্টাই তো করছে ছেলেটা, সেটাও তো তোকে দেখতে হবে। এই টাকা রোজগারটা তুই খুব মোটা অর্থে বলে ফেললি। সত্যি ও আগে কিন্তু এরকম ভাবে কথাই বলতো না। একটা মানুষের যেরকম আমূল পরিবর্তন হতে পারে, এত বিনয়ী হতে পারে, সেটা ওকে না দেখলে বিশ্বাসই করা যেত না। ঠিক বলেছিস রে ছোট, একদম ঠিক বলেছিস। কি যে খুশি হয়েছি না অনির্বাণের এই উন্নতিতে, কত বদলে গেল ছেলেটা চোখের সামনে। হ্যাঁ, আর কি উন্নতি করেছে বল ছেলেটা। হ্যাঁ, আমাদের তুলতুলি একেবারে রাজরানী হয়ে থাকবে। মা, রাজরানী হয়ে বেকার থাকার চেয়ে কিছু করলে বেটারই হতো, আমার তাই মনে হয়। আচ্ছা মহুল, সবার জীবন তো এক হয় না বলো তো? সবার জীবন কি তোমার মতো হবে? তুমি গান গাইতে চেয়েছো, রোদ্দুর তোমাকে সাপোর্ট করেছে, আমাদের গোটা বাড়ি তোমাকে সাপোর্ট করেছে, আমরা সবাই তোমাকে উৎসাহ দিয়েছি।
তুমি এরকম একটা পরিবারে এসে পড়েছো তাই। কিন্তু দিদিভাইয়ের শ্বশুরবাড়ি তো সেরকমটা নয়। দিদিভাইয়ের শ্বশুর শাশুড়ি মানে অনির্বাণদার বাবা মা একটু কড়া ধাঁচের মানুষ, তারা মেয়েদের এত বাইরে বেরোনো টেরোনো খুব একটা পছন্দ করতেন না। তবু তো আমি বলবো দিদিভাই চাকরি বাকরি করেছে। আর এখন তো প্রশ্নই ওঠে না, এখন তো প্রয়োজন নেই। অনির্বাণদা ইজ আর্নিং প্রিটি মাচ, ভালো রোজগার করছে, ব্যবসাটা দাঁড়িয়ে গেছে। কেন, কিসের দরকার আছে দিদিভাইয়ের পরের দাসত্ব করার? বলো তো, দরকার তো নেই। তার থেকে বরং নিজের সংসারটা দেখুক, তার থেকে বরং অনির্বাণদার ব্যবসাটা দেখুক। অনির্বাণ তো সেদিনই এসেই বলে গেল আমাদেরকে যে ওদের বাইরে থেকে লোক হায়ার করতে হচ্ছে, নিজেদের লোকের অভাব আছে, এখন দিদিভাইকে ওর পাশের দরকার। তাহলে সেটাই তো করতে পারে, তাই না? দেখো দিদিভাই, আমার সঙ্গে তোমাদের ডিফারেন্স হতেই পারে, সব মানুষের তো পয়েন্টে মিল হয় না, কিন্তু আমি মনে করি প্রত্যেকেরই নিজের অস্তিত্ব থাকা দরকার। মাত্র তো কদিন দেখলে সোনাঝুরি, এর মধ্যেই একটা ছেলেকে নিয়ে বিয়ে পর্যন্ত ভাবতে পারলে। তাই একটা সাজেশন তোমাকে, ভাবনা চিন্তা করে তবে ডিসিশন। আমি মহুলের সঙ্গে একেবারে একমত। চলো 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 পাল্টাই।